2007 সালের 1/11 সময় গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরপর 2008 সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের নানান চাপে আর দেশে ফিরতে পারেননি তারেক। মাঝে কেটে গিয়েছে 18টি বছর। এবার তার স্বদেশ প্রত্যাবর্তনের পালা। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে শীঘ্রই দেশে ফিরছেন তিনি। আনুষ্ঠানিকভাবে না হলেও তারা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য তারিখ জানিয়েছেন। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিবেচনায় নেওয়া হবে। দলীয় বিভিন্ন সূত্র জানাচ্ছে আগামী আগস্টের শেষ দিকে দেশে ফিরতে পারেন তারেক রহমান, যদিও এটা এখনো চূড়ান্ত নয়। আসন্ন জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তার প্রত্যাবর্তনের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। এসবের মাঝে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে তারেক রহমানের থাকার ব্যবস্থা করা হচ্ছে। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এ বাড়ির নাম জারি সম্পন্ন করে এবং এই সংক্রান্ত কাগজপত্র বেগম জিয়ার হাতে হস্তান্তর করে। পাশের বাড়ি ফিরোজায় থাকেন বেগম জিয়া। গুলশানের 196 নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টবাগো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া ছিল এতদিন। দেশে ফিরলে তারেক রহমান এখানেই উঠবেন। দলের বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তারা সম্পূর্ণ প্রস্তুত। গত 10 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন এবং শীঘ্রই ফিরবেন। প্রায় একই ধরনের বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশে ফিরতে আর কোনো ধরনের আইনি বাধা নেই জনাব তারেক রহমানের। নাভিদ হাসান, সোনালী নিউজ।